এই মিটিংটা মসজিদে হতে পারতো, কিন্তু জমরার মাস চলতেছে, তারা ব্যাপার অত সময় পাওয়া যায় না, তাই মিটিংটা আমার বাড়িতেই ডাকছি। তারাবির পরে যে মসজিদের সময় পাওয়া যায় না, এটা আপনি কেমনে করে বলেন চেয়ারম্যান সাহেব? আপনি তো মসজিদে জানি না। মাস্টার সাহেব, তুমি একটু বেশি কথা কও। আমি অতিরিক্ত কথা বলার লোক পছন্দ করি না। আমি জানি আপনি আমার কথা পছন্দ করেন না, আমি অবশ্য কথা বলতেও চাই নেই, কিন্তু না বললে উপায় নেই। আপনি হইতেছেন অত্র অঞ্চলের চেয়ারম্যান, কিন্তু আপনি মসজিদে যান না, আপনি নামাজ পড়েন না, তাহলে এলাকার মানুষজন কি করবে বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মৌলভী সাহেব আসেন, বসেন। দেরি হয়ে গেল। অসুবিধা নেই, বসেন বসেন। তো উপস্থিত সবাই, আপনারা জানেন যে আমাদের একটা মসজিদ আছে। এই গ্রামে একটাই মসজিদ, কিন্তু মসজিদের কোনো কমিটি নাই। তাই আমি মনে করি এই মসজিদে একটা কমিটি থাকা খুব জরুরি। আমি তো সেই কতদিন ধরেই কইতাছি কমিটির কথা। কমিটি তো আরো 1 বছর আগেই দেওয়ার কথা। দেওয়া তো হয় নাই তোমার কারণেই। তুমি মসজিদ কমিটির সভাপতি হইতে চাও। আমি এই মসজিদ কমিটির সভাপতি হলে সমস্যা কি? আর এই কমিটির সভাপতি হওয়ার মতো একজনই যোগ্য ব্যক্তি, সেটা হলো আমি। আর এই যে ইমাম সাহেব এখানে বসে আছে, ওনারে জিজ্ঞেস করেন, ওনারে যে মাস শেষে বেতন দেওয়া হয়, সেই বেতন দেওয়ার মধ্যে আমি টাকা দেই কিনা? কি ইমাম সাহেব, টাকা দেই না আমি? হুজুরের বেতন তো সবাই দেয়, তাই বলে কি সবাই সভাপতি হবে? আরে সবাই আর আমি এক হইলাম নাকি? আমি হইতেছি এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি। আরে আমি যে টাকা মসজিদে দিই আর কেউ দেয় নাকি? এই কমিটির সভাপতি হওয়ার মতো একজনই যোগ্য ব্যক্তি, সেটা হইলাম আমি। কথাটা আপনি ঠিক বলেন না কাকা। তাছাড়া আপনি এমন একটা লোক খুঁজে বের করেন যে চেয়ারম্যান কাকারে চিনে না, জানে না, সম্মান করে না। পাবেন? পাবেন না, অত্র অঞ্চলও পাবেন না। আর গণ্যমান্য ব্যক্তি যদি তালিকা করি, সবার আগে কার নাম আসবে? আলেক। অবশ্যই চেয়ারম্যানের নাম আসবে। আমগো কাকাই কি গণ্যমান্য ব্যক্তি না? আশেপাশে 2-4-10 গ্রামের লোক কাকারে চিনে জানে, সম্মান করে, ইজ্জত করে। আমগো কাকাই যদি চেয়ারম্যানের ইলেকশন করে, তাহলে তার সামনে কেউ খাড়াইতেই পারতো না। আরে কি শুরু করলা তোমরা? হ্যাঁ, এখানে মুরব্বীরা কথা বলতেছে না, তোমরা চুপ থাকো না। কথা আর কিভাবে বলবো? তোমার বন্ধ করে সুদের ব্যবসা, আর সে হইতে চায় সভাপতি। কও, এটি কি হয়? আমরা কি এটা হইতে দিতে পারি? আরে আমি সুদের ব্যবসা করি, তাতে সমস্যাটা কি? আর আপনি কি করেন? হ্যাঁ, আপনি যে গরিব মানুষের টাকাগুলো মাইরা খান, সরকারি যত গাছ আছে কাইটা সাতটা নাস্ত করে ফেলাইতেছেন। আরে যত সব ভাতা আসে, সব জায়গা থেকে আপনি টাকা খান। গরিব মানুষের কল দেওয়ার কথা বলে আর টাকা নেন, কল দেন না। আরে দেন না সেটা তো গেল, টাকাটাও খায়া ফেলা। এই কথাবার্তা সাবধানে কল করমিয়া। তুমিও মুখ সামলায় কথা কও, আরে চেয়ারম্যান। আরে কি শুরু করলেন আপনারা দুইজন? থামেন না। হ্যাঁ, আপনারা এগুলি করলে মানুষ বলবে কি? মৌলভী সাহেব, আপনি বলেন তো, আসলে এই মসজিদ কমিটির সভাপতি কে হইতে পারে বলেন? কাকা আমি আসলে কিছু বলতে চাই না এই বিষয়ে। আরে কি মুশকিল, আপনি বলবেন না কেন? মসজিদের পুরো দায়িত্বই তো আপনার হাতে, রক্ষণাবেক্ষণ করেন আপনি, নামাজ পড়েন আপনি, সবচেয়ে আসল মানুষের নামটা বলতে পারবেন। আপনি বলেন কে হবে আমাদের সভাপতি? কাকা আমারে যদি বলতেই বলেন, তাহলে আমি বলবো যে তারা দুইজনের একজনও মসজিদ কমিটির সভাপতি হইতে পারবে না। কেন পারবে না? কারণ তারা দুইজনের একজনও নামাজ পড়ে না, কেউ রোজাও রাখে না, এবং মসজিদের সাথে তাদের কোনো সুসম্পর্ক নাই। আল্লাহর ঘর মসজিদের সাথে যদি তার বান্দার কোনো সুসম্পর্ক নাই থাকে, তাহলে সেই মানুষ মসজিদের নেতৃত্ব কিভাবে দেবে বলেন? হ্যাঁ, তবে তাদের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমার বেতন এবং আমার খাবারের দায়িত্ব তারা পালন করে। এতটুকু দায়িত্ব পালন করলে কি ধর্ম পালন করা হয়ে যায়? এটা আসলে ধর্ম না। এই ইমাম, তুমি এত কথা কবে? তোমারা যে এই মসজিদে রাখছি, এইটাই তোমার ভাগ্য। তোমার আমি চাকরিতে রাখবো না, তুমি বেশি কথা বলো ইমাম। দেখলেন তো কাকা, এই জন্য আমি কথা বলতে চাই না। আমি জানি তো আমি কথা বললে আমার দোষ হবে। আমি আসি, আসসালামু আলাইকুম। বুঝলাম না, নিজেরা যদি আপনারা ঝগড়া করেন তাহলে কেমনে হবে আমার বলেন? আপনারা দুইজনে পয়সা ঠিক করেন যে সভাপতি কে হবে। ঠিক করতে পারলে আমার জানান, আমি আসবো। আর ঠিক না করতে পারলে আপনারা আমার ডাইকেন না, আমি আসবো না।